আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করুন, ইসিকে নাহিদ। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের। জানাবো আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক বলে মনে করেন বিএনপি। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করুন, ইসিকে নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করুন। একই সঙ্গে সারা দেশ জুড়ে যেমন ফ্যাসিস্ট গণহত্যাকারী সক্রিয় ছিলেন, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম জানান, বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন চাই, তবে জুলাই ঘোষণাপত্র ও বিচারের প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। তিনি বলেন, সারা দেশে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। এর আগে শুক্রবার চলমান শাহবাগে ব্লকেট কর্মসূচির মাধ্যমে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। ঢাকা শহরে বিভিন্ন স্থানে ব্লকেট চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরের মার্চ করবে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধ, স্বাধীনতা বিরোধ, জোড়ার বিরোধ, গণতন্ত্র বিরোধ, ইসলাম বিরোধ, নারী বিরোধ, মানবতা বিরোধ, ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তানেও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রতিশ্রুতিবদ্ধ। একইভাবে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান। রোববার এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে, পাকিস্তান রোববার ভোর এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ। এর আগে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে বলেও জানান। পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল এবং সংযমীভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। একই সঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযোগ প্রদর্শন করা জরুরি। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা যায়। পরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তিনি দাবি করেন। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের গোড়াগুড়ি শুরু করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এর আগে সম্পূর্ণভাবে পাকিস্তানি দায়ী। তিনি আরও দাবি করেন, ভারতের সেনারাও এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত আশা রাখে, পাকিস্তান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে এই চুক্তিভঙ্গ বন্ধ করবে। একই সঙ্গে তিনি বলেন, যে কোনো ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক বলে মনে করেন বিএনপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছে বিএনপি। দলের নেতারা বলেছেন, একমাত্র বিএনপি আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে। দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিএনপি সম্মতি থাকবে। এই বিষয়ে আজ বিএনপির অবস্থান জানাতে পারে। বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই বিচার কতদিন থাকবে তা কেউ বলতে পারে না, এটা তো বলেনি সরকার। তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচনও হবে না? ছাত্ররা যদি এমন দাবি তোলে যে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে কি সরকার তাও মেনে নেবে? এই অবস্থায় যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার তার স্পষ্ট অবস্থান না জানালে নির্বাচন কি ধোঁয়াশা আরো বাড়ছে? গত 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে গণহত্যা ও মানববিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। এই বিষয়ে শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চাইলে আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। অবশ্য আন্দোলনের অংশ নেয়নি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। তবে বিএনপির অংশ না নিলেও আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে রাষ্ট্র নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির বৈঠক দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10:30টায় বৈঠক শুরু হয়, গভীর রাতে তা শেষ হয়। এদিকে বিএনপির এই বৈঠক চলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংস্থান বা সমর্থক গোষ্ঠীর শাস্তি দিতে পারবে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে পৌনে 11টা পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংসদ ব্রিফিংয়ে সবাই সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপির নীতি নির্ধারণতা মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধিত আনা হয়েছে, এর মাধ্যমে রাজনৈতিক দলের শান্তি। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে, এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। এই সিদ্ধান্ত ইতিবাচক হিসাবে দেখছেন বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিএনপি সম্মত থাকবেন। এর আগে গত 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি লিখিতভাবে গণহত্যা ও মানববিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।